আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। সংঘর্ষদীর্ণ ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার সবরকম প্রয়াস চালাচ্ছে। ভারতীয় মিশনের সদস্যদের নিয়ে আরও একটি বিমান আজ দেশে ফিরতে পারে। এর আগে উত্তর ইরান থেকে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে আজ নতুন দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ সাংবাদিকদের জানান, ইরান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য ৩৫০ ভারতীয় নাগরিক সরকারের কাছে আবেদন জানিয়েছেন। আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে একটি বিমান তুর্কমেনিস্তানের দিকে রওনা হয়েছে। নাগরিক সুরক্ষায় সরকার নিরাপদ আকাশপথ ব্যবহার করার উপর জোর দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। हमारी गवर्नमेंट पूरी कोशिश करेगी कि जितने भी हमारे देश के लोग हैं ईरान में उनको सबको सेफली ले आने का हम लोगों की बहुत बड़ी जिम्मेदारी है और उसको हम लोग पूरा करेंगे। आज भी ये एक प्लेन जा रहा है फिर से तुर्कमेनिस्तान, वहां से अपने इंडियन नेशनल्स को लाने के लिए, और जैसे जैसे हमारे ये नंबर्स और रिक्वेस्ट आया करेंगी हम लोग यहाँ से चार्टर्ड फ्लाइट्स भेजा करेंगे। ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল হচ্ছে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আজ ইরানের আরাক প্রদেশে খোন্দা পরমাণু চুল্লিতে আঘাত এনেছে। এর ফলে পরমাণু কেন্দ্রটির হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরের ক্ষতি হয়েছে। দুটি ক্ষেপণাস্ত্র ওই পরমাণু কেন্দ্রটির কাছে আছড়ে পড়ে বলে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে। এদিকে ইসরায়েলের দক্ষিণ প্রান্তে একটি হাসপাতালে আজ ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চলে। আহত হয়েছেন বহু সাধারণ নাগরিক। সরুকা হসপিটাল নামে ওই স্বাস্থ্য প্রতিষ্ঠানটিতে ভর্তি ছিলেন অনেক মানুষ। আজ সকাল থেকে ইরানের সেনাবাহিনী কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ইসরায়েলের বিভিন্ন কেন্দ্রে অন্তত ২৫টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গ্যাবিয়াম এলাকায় ইসরায়েলি সেনা সাইবার কমান্ড সদর দপ্তর এবং একটি গোয়েন্দা দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে ইসরায়েল জানিয়েছে। ক্ষতি হয়েছে সেদেশের শেয়ার বাজার কেন্দ্রটিরও। গতরাতে ইসরায়েলি বাহিনী ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে আক্রমণের দাবি করে। চলতি সপ্তাহে ওই পরমাণু কেন্দ্রে এটি দ্বিতীয় হামলা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এই দ্বন্দ্বে আমেরিকার যোগদান যুক্তিসঙ্গত হবে কিনা তা নিয়ে বিচার বিবেচনা করছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে আমেরিকা কোনোভাবে ইরানে আঘাত করলে তাদের অপূরণীয় ফলাফলের জন্য প্রস্তুত থাকতে হবে। খিদিরপুর বাজার সহ সাম্প্রতিককালে রাজ্যে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রমোটিং এর কোনো যোগ নেই বলে রাজ্য সরকার দাবি করেছে। এ বিষয়ে বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিয়ে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ বিধানসভায় বিবৃতি দেন। তিনি বলেন, সাম্প্রতিককালে রাজ্যে বেশ কয়েকটি বড়সড় অগ্নিকাণ্ড ঘটেছে, যার জন্য তিনি অপরিকল্পিত নগরায়ন এবং সাধারণ মানুষের সচেতনতার অভাবকে দায়ী করেছেন। বিধানসভার উল্লেখ পর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের অগ্নি নির্বাপন পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরব হন। ২০২৫ সালে ৬ মাস চলছে, ইতিমধ্যে ১২টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে কলকাতা কর্পোরেশন এলাকায়। আমি সেটা এখানে উল্লেখও করেছি ডিটেলস। প্রথমত, রেগুলার মনিটরিং নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারিভাবে ১৫০ জন ফায়ার ব্রিগেডের অপদার্থতার জন্য দম বন্ধ হয়ে মারা গেছেন। আমার মেনশনের পরে মাননীয় পৌর নগর উন্নয়ন মন্ত্রী তিনি বলার চেষ্টা করেছেন যে আপনি কোথাও এরকম হয়েছে দেখাতে পারবেন না। অসংখ্য এমন হয়েছে, আমরা দেখিয়ে দিতে পারি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কড়া নিরাপত্তায় নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ আজ হয়েছে। বেলা ৩টে পর্যন্ত ৬.৩২% ভোট পড়েছে বলে খবর। গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আজ চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। এইমসে তার চিকিৎসা চলবে বলে বিজেপি সূত্রে খবর। বেশ কয়েকদিন ধরেই অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন। দিল্লি হাইকোর্টের বিচারপতি পদ থেকে বিচারপতি যশবন্ত বর্মাকে অপসারণের প্রক্রিয়া শুরু করার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ মিলেছে বলে ৩ সদস্যের তদন্ত কমিটি জানিয়েছে। ওই কমিটি বিচারপতি বর্মার বাসভবন থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনার তদন্ত করছিল। সংবাদ মাধ্যমে প্রকাশ, ওই বিচারপতির নতুন দিল্লির বাসভবন এবং তার 2 গৃহ সহায়কের ঘর থেকেও নগদ টাকা উদ্ধার হয়। ঘূর্ণাবর্ত ও সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে হিমালয় সন্নিহিত দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়।
আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের কথাও শোনা যাবে। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। খবর শেষ হলো। এরপর খবর সন্ধ্যে 6:35 মিনিটে।